Hello everyone, welcome you to Eat and Live Soulful. Hi, this is অনুরিমা। তো আজ বানিয়েছিলাম মটরশুঁটির কচুরি। সানডে বলে কথা, স্পেশাল কিছু হবে না তাই কি হয়? সারা সপ্তাহ হাসমুখলালকে আমি দেখতে পাই না, আর যেদিনও আসে সেদিন আমার মনটাও একদম হাসমুখ হয়ে যায়। তো পুরের রেসিপিটা আমার আর নেওয়া হয়নি, বিকজ কোকো খুব অত্যাচার করছিল আমাদের। তো পুরের রেসিপিতে কিছুই না, মটরশুঁটিগুলো আমরা 500 গ্রাম মতো মটরশুঁটি প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু মিষ্টি মিষ্টি ভাব রেখে নুন মিষ্টি পর্যাপ্ত পরিমাণে দিয়ে আদা, কাঁচা লঙ্কা আর মৌরি একসাথে ওই মটরশুঁটিটা আমরা পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে কমিয়ে বাড়িয়ে পুরো পুরটা একটা আঠা আঠা ভাব হওয়া পর্যন্ত করে নিয়েছি। তবে একটা জিনিস দেখবেন, যাতে পুরের কালারটা চেঞ্জ না হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি কালারটা বটল গ্রিন টাইপের হয়ে গেছে, কালারটা যেন সুন্দর একদম মানে দারুণ একটা ফ্রেশ গ্রিন সবুজ রংটা থাকে, সেইটা একটু লক্ষ্য রাখবেন। তারপরে লেচিগুলো মোটা মোটা করে নেবেন, বিকজ মানে আমি তো প্রচুর পুর দিই। এবার এতটা পুরে ঠাসা যদি লেচিটা মোটা না হয় তাহলে বাইরে সব বেরিয়ে যাবে। এই দেখুন কেমন ফুলকো ফুলকো হয়েছে, আর সাইজে কিন্তু এগুলো ভীষণ বড়, মানে বেশ বড় বড় সাইজের। তো এই যে পুর ভরা মানে কি বলবো মটরশুঁটির কচুরি, এটা পুরো শীতের একটা ইমোশন বলা যায়, এবং আমাদের বাঙালিদের তো পাগল করাই লাগে। তো একবার দেখুন নিজেরাই আমি কতটা পুরে ঠেসে দিয়েছি ভেতরে। এত মোটা করে পুর, কিন্তু একটুও পুর বাইরে বেরোয়নি। প্রত্যেকটা সুন্দর করে ফুলেছে এবং প্রত্যেকটা ইনট্যাক্ট আছে, অ্যান্ড মানে ভীষণ সফট, যাকে বলে ভীষণ সফট। এই যে হাসমুখলাল আমাকে একটু খাইয়ে দিল,